আসসালামু আলাইকুম। আমি পায়েস রান্না করব। তার জন্য এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ দুধ, দিয়ে দেব 3টে সাদা এলাচ আর 2 টুকরো দারচিনি, দিয়ে দেব সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে টেস্টটা বেড়ে যায়। আমি চুলাটা ধরিয়ে দেব, দুধটা বলক আসা পর্যন্ত জাল দিয়ে নেব। দিয়ে দেব 1 চামচের একটু কম, বড় সাইজের চামচ, এখন একটু কম গুঁড়া দুধটা দিয়ে এটা নাড়িয়ে নেব। আপনারা গুঁড়া দুধ নাও দিতে পারেন। গুঁড়া দুধ দিলে পায়েসের টেস্টটা অনেক বেড়ে যায়। আমি দিয়ে দিব কিছু কিশমিশ। আপনারা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম, সব বাদামই দিতে পারেন, কিন্তু বাদাম দিলে আমার ছেলে মেয়ে খেতে চায় না, সেজন্য আমি বাদাম দেব না। দেখেন দুধ বলক এসে গেছে। আমি আগে থেকে চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি চালগুলো দুধে দিয়ে দেব। আমি এখনও মিষ্টি দেই নাই, আমি দেব পরে। চাল যখন পুরোপুরি ফুটে যাবে তখন আমি চিনি দিয়ে দেব। তখন আমি চাউলটা ভালো করে ফুটে নেব। চাউল অনেক ফুটে গেছে, আমি এখন চিনি দিয়ে দেব। দুধ অনেক ঘন হয়ে গেছে। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি দিয়ে নেবেন। এখন চিনিটা দিয়ে দেব। চিনি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখেন অনেকই ঘন হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা হলে আর একটু চেপে যাবে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। পায়েস রান্না রেডি। আমি উপরে কিছু কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আমার এই পায়েস রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমি খুব সহজে খুব কম উপকরণ দিয়ে আমি পায়েসটা রান্না করে আপনাদের দেখিয়ে দিলাম। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। কেমন হয়েছে তা খেয়ে কমেন্টে জানাবেন। আজকে আমার ছেলের বার্থডে, সেই উপলক্ষে আমি পায়েস রান্না করলাম। আল্লাহ হাফেজ।